তো গাইস মাথায় গামছা বেঁধে চলে এলাম মাঠ। আর মাঠ আসার কারণ হলো আমরা চাষ করেছি তিল, আর মাঠে তিল এতই হয়েছে আমরা কোটিপতি হয়ে চাষ করে কি কোটিপতি হওয়া যায়, তাহলে অনেক লোক কোটিপতি হয়ে গেছে। তিল দেখা কমপ্লিট, তো আমি এখন বাড়ি যাচ্ছি। আর বাড়িতে ফোন করে আমাকে ডাকে, তো দাদি বিয়ে করে নিয়ে চলে এসেছে বলে, আর আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছি। বাড়িতে আমাকে মিথ্যা করে বলে বাজার যাওয়ার জন্য, তো বাইক নিয়ে চলে এলাম বাজার আর হাট করার জন্য। হাট কমপ্লিট হয়ে যায়, তারপর আমি সেলুনে একটু আড্ডা মারি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার ভাইপো তোমাদেরকে টাটা দেয়। তারপর আমি বিকাল বেরিয়ে যাই বাড়ি থেকে ক্রিকেট খেলার জন্য। আর পাশের গ্রামের সঙ্গে আমাদের ম্যাচ, আর আমি না গেলে হয়, তাই আমি একা একা চলে এলাম। তারপর আমার পাড়ার ছেলে পিলে সবাই একসঙ্গে বসে আছে ক্রিকেট খেলার জন্য। তো গাইস দুঃখের ব্যাপার, হেরে গেছি। খেলা মানে তো হারা জিতে খেলা। গাইস অনেক খিদে লেগেছে, তাই আমি চলে এলাম বাজার খাওয়ার জন্য। তাই পাকোড়া নিয়ে নিয়েছি, পাকোড়া খাচ্ছি। পেটে খাওয়া হয়ে গেল, আর বাড়ির জন্য নিয়েও নিলাম। আমার ছোট্ট একটা ভাইপো আছে তার জন্য। তো গাইস চাউমিনটা বাড়িতে দেওয়ার পর চলে এলাম আমি আর আমার বন্ধু একটা বড় সড়ো হোটেল। যেহেতু আমি কোটিপতি, তাই একটা বড় হোটেল চলে এলাম খাবার জন্য। আর আমাকে বাইরেকার খাবার খেতে খুব ভালো লাগে, তাই নিয়ে নিয়েছি তরকা রুটি। তাই আর বেশি দেরি করব না, তো চা দিয়ে শুরু করি। ও চাটা কিন্তু সেই হয়েছে। সিএসকে ভার্সেস এমআই এর খেলা আছে আজকে, তো খেলা দেখতে দেখতে খুব মজা নিচ্ছি আমরা। আর আজকে দুটোই হার্ড টিম, কে জিতবে বলতে পারছি না। যে জিতবে আমি খাওয়া শুরু করে দিলাম। তো এই হোটেলটা আমি আজকে প্রথম ঢুকলাম, এর আগে এই হোটেলে খাইনি। তো তরকা রুটি এত সুন্দর বানিয়েছে, খুব ভালো হয়েছে। তো গাইস হোটেলটা খুব ভালো হোটেল, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত। তুমি যদি নতুন বন্ধু হতে চাও তাহলে ফলো করো।